সরি অপর্ণা, আমি তোমাকে বলতে চাইনি। সরি, আই এম সরি। বলছি তো আমি সরি। মা, এই সব কিছুর দায় আমার। না না, আমার জন্যে আমি একটু একা থাকতে চাই, আমাকে একটু একা থাকতে দেবে? আমি শুধু তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আমার মন যেটা বলছে সেটা। সাজিয়েছো তো? হ্যাঁ। কেন? না কেন আমাকে বলো, কেন সাজিয়েছো? আমি রাজনন্দিনীর শাড়ি গয়না এসব দিয়ে ওকে সাজিয়ে। কেন কেন বলো, কেন সাজালে তুমি এরকম ভাবে? কেন আমাকে বলো না? তুমি তো খুব ভালো করে জানতে এই বিয়ে সম্পর্ক এই সব কিছু থেকে আমি দূরে ছিলাম। আমি আর বিশ্বাস করতাম না এইসব। এই পুরো অতীতটাকে আমি দূরে সরিয়ে রেখে আবার যখন আমি সাধারণ লাইফে ফিরতে চাইছি, একটা সাধারণ লাইফ লিড করতে চাইছি, তখন তুমি এই কাজটা কেন করলে? তোমার এক মুহূর্তের জন্য মনে হয়নি যে রাজনন্দিনী আবার ফিরে এসেছে? আমার এক কথা বলছি। ও ফিরে এসেছে আর্য। আমার মেয়ে ফিরে এসেছে। শোনো, তুমি যত এই কথাগুলো বলবে আমার লাইফটা তত তত ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? কিন্তু এটাই তো সত্যি আর্য। আরে এটা তোমার মনের ভুল। ভুল? আমার একার যদি ভুল হতো তাহলে তুমি নিচে এরকম একটা ঘটনা ঘটিয়ে আসতে পারতে? আমরা দুজনে একই রকম ভুল করব? মা, তুমি এই কথাগুলো যত ভাববে তুমি নিজে কষ্ট পাবে, আমাকেও। না আর্য, আমার কষ্ট হচ্ছে না। আমার তো আনন্দ হচ্ছে যে আমার মেয়ে রাজনন্দিনী আবার ফিরে এসেছে। মা শোনো, তুমি যে কথাগুলো বলছো সেগুলো কোনো সুস্থ মানুষ বলতে পারে না, কোনো যুক্তিতে এটা হতে পারে না। প্লিজ। কেন হতে পারে না আর্য? কেন হতে পারে না? আরে এমন অনেক কিছু আছে যেগুলো যুক্তি তর্ক ব্যাখ্যা হয় না। এমন অনেক কিছু আছে যেগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু আমরা জানতেও পারি না। আমি যেটা বুঝতে পারছি আমি তো সেটাই তোমাকে বোঝাবার চেষ্টা করছি আর্য। আচ্ছা, তোমার বোঝানো হয়ে গেছে তো? তুমি শান্তি পেয়েছো? প্লিজ আর এইসব নিয়ে কিছু বুঝিও না। তুমি তো দেখতে পাচ্ছ এর ফল কি হচ্ছে। প্লিজ আর কিছু বুঝিও না। নিজ থেকে এইভাবে চলে এলে কেন তুমি? আরে নিজেকে সামলাতে পারলে না কেন তুমি আর্য? বলা খুব সহজ, কিন্তু মানাটা সহজ নয়।